অনেকেই আছে পারফেক্টলি পোলাও রান্না করতে পারে না। অনেকেরা আছে ভাতটা বেশি ফুটে যায় বা একটা দলা পাকিয়ে যায়। আবার অনেকে আছে বা পারফেক্টলি রান্না করতে পারে, কিন্তু তারপরও তার পোলাওটা অনেকেই খেতে চায় না, কারণ তার তেলটা একটু বেশি থাকে বা ঘির পরিমাণটা একটু বেশি থাকে। তো এই ভিডিওটা তাদের জন্য যারা পারফেক্টলি পোলাও রান্না করতে চায়। এখানে আমি 2 কাপ চাল নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নেব। আমি চালটাকে প্রায় 25 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। এখন ভালোভাবে জল সেঁকে নেব। এরপরে আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তার ভিতরে আমি চাল আর একটা গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজরটা দিয়ে দিয়েছি এজন্য, অনেক সময় আছে বাচ্চারা, ম্যাক্সিমাম বাচ্চারাই খাবার নিয়ে তালবাহানা করে। তো দেখা যায় গাজর দেওয়ার ফলে একটু কালারফুল হয় আর সকলে খুব মজা করে খায়। আর আমি তেলটা কিন্তু খুবই অল্প ইউজ করেছি। এর ভিতরে আমি কোনো পেঁয়াজ, আদা, রসুন বা জিরা বাটা কোনো কিছুই ইউজ করিনি। আমি জাস্ট তেলটা দিয়ে, তেলটা গরম হয়ে গিয়েছে পরে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি চাল আর গাজর। আর এটা মোটামুটি একটু ভাজা হয়ে এসেছে পরে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা। আর এই চালটাকে আমি এখন ভালোভাবে ভেজে নেব আর কন্টিনিউয়াসলি লাড়াচাড়া করতে থাকবো যাতে নিচ দিয়ে লেগে না ওঠে। চালটা যত ভালো ভাজা হবে ভাতটা তত ঝুরঝুরে হবে। কোলেস্ট্রল থাকে, অনেকেই আছে খেতে চায় না পোলার চালটা, কারণ তেল থাকে, মশলা থাকে। তো এভাবে রান্না করলে মনে হয় সবাই খাবে। আমি প্রায় 10-15 মিনিটের মতো চালটা ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি ফুটন্ত গরম জল দিয়ে দেবো। কেউ ঠান্ডা জল ইউজ করবেন, অবশ্যই ফুটন্ত গরম জল দেবেন, তাতেও দেখা যায় চালটা ফুটে ওঠার পরে ভাতটা ঝুরঝুরে হয়। তো আমি এখানে 2 পট চাল নিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমি 4 কাপ জল দিয়ে দিয়েছি। এটা মনে রাখবেন, যে পরিমাণে চাল ইউজ করবেন তার ডাবল পরিমাণে জল ইউজ করবেন। আর এর আগে আমি লবণ ইউজ করিনি চালটা ভাজার সময়, সেজন্য আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন। যদি লিকুইড দুধ ইউজ করেন তাহলে 1/2 কাপ পরিমাণ দুধ দেবেন, আর জলটা দেবেন তাহলে 3 কাপ, আর 1 কাপের অর্ধেক মানে 3.5 কাপ গরম জল দেবেন। এখন আমি এটাকে ঢেকে রান্না করব জল শুকানো পর্যন্ত। জলটা শুকিয়ে আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এর মাঝে আমি আপনাদের কিছু কথা বলে রাখি। চালটা ধোয়ার পরে অবশ্যই জলটা ভালোভাবে ছেঁকে নেবেন, তাহলে ভাতটা ঝুরঝুরে হয়। আর এই দেখুন, জলটা শুকানোর পরে আমার চালটা যখন এরকম প্রায় 70-80% হয়ে এসেছে, তখন আমি একটু নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা অফ করে ঢেকে রাখবো 15 মিনিটের মতো। তো 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। আমাদের পোলাওটা কিন্তু পুরো রেডি, দেখুন। আর এটা কিন্তু দলাও পাকিয়ে যায়নি বা চালের ভিতরে শক্ত থাকেনি, চালটা সুন্দর ফুটেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই কিন্তু তৃপ্তি সহকারে খাবে। তা আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমাদের অনেক ভালো লাগে। আশা করি পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।